ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মত গুলাকে একটু শান্তি দিয়া দেন। সেদিন উম্মতেরা পার হবে, আল্লাহ বলবে যা যা হেঁটে হেঁটে পার হ, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। কিছু লোককে আল্লাহ বলবে চেহারা নিচের দিকে দিয়ে দাও, পা গুলো উপরের দিকে দিয়ে দাও। চেহারার কেমন পাতলা চামড়া, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সিনফান রুকবানান, কিছু কিছু মানুষকে আল্লাহ পাক সেদিন জান্নাতে আরোহণে চড়ায় দিবেন। লোকটা এত দামি হয়ে যাবে, আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে বসবে, চোখের পলকে পুল সিরাতটা পার হবে। আর সেই সময় নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার আলো জাহান্নামের আগুন গুলাকে নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। পুলসিরাতে নবী দাঁড়ায় থাকবে, নবী দাঁড়ায় থাকবে মিজানে, দাড়ি পাল্লায় যেখানে ওজন করা হবে নবী দাঁড়ায় থাকবে। উম্মতের আমলনামা যেন ভারী হয়ে যায়, নবী দাঁড়ায় থাকবে। নবীজি দাঁড়ায় থাকবে হাউজে কাউসারের সামনে পানি পান করানোর জন্য। সেদিন নবী কোটি কোটি উম্মতরে কেমনে চিনবে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, এই যে ওযুর পানিগুলা জগজগ করবে, চকচক করবে, কপালের মধ্যে জগজগ করে উঠবে। এই চিহ্ন নবী দেখবেন আর বলবে আল্লাহ, এটাই তো সে উম্মত আমার, এটাই তো আদরের উম্মত, যে উম্মতের জন্য উহুদের ময়দানে জ্বর জ্বর করে রক্তগুলা পড়তেছে। আম্মা জান, আম্মা জানেরা সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দেখে শঙ্কিত হয়ে গেছে, রক্ত আর বন্ধ হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে কোনোভাবে রক্ত বন্ধ হচ্ছে না, জ্বর জ্বর করে রক্তগুলা পড়তেছে। চাটায় পুড়ে ছাইগুলা লাগায় দিলেন, নবীজির রক্ত বন্ধ হয়ে গেল। এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ রক্ত নবী ঝরিয়েছেন। দিনের জন্য কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আজকের এই মাহফিলে যদি নিয়ত করেন একটু সোজা হয়ে চলার, নবীর উম্মত হওয়ার, সেদিন উম্মতের ব্যাপারে নবী খুঁজবেন, সাক্ষী দিবেন, আপনাকেও খুঁজে বের করবেন। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? আজকের এই মাহফিলে সূরা নিসা ৪১ নং আয়াতে কারীমাতে আল্লাহর ঘোষণা, সেদিন উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে। কোরআন এমন, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কি? এবার এই মাহফিলের শেষ নবীজির উম্মতদেরকে কয়েকটা দায়িত্ব দিব। এই যারা এখানে বসছেন, আসছেন, কথা শুনছেন, আমাদের অভ্যাস কি জানেন? ঘরে জীবনে সালাম দেই না, দেনি। স্ত্রীদেরকে সালাম দেন। কোন কোন হুজুর আছেন একটু হাত তুলে তো দিই। না দিয়া কইেন না কিন্তু, ওই যে মাঝে মাঝে দিলে চলতো না, কি সালাকের যারা মাঝে মাঝে দিই। গিয়ে দেখছেন আপনার বউ না জামাই আছে, না দিলে ইজ্জতটা থাকে। মানে একটা দিয়ে 3টা সালাম এক করে লাইলে, আসসালামু আলাইকুম ব্যক্তিরই দিছি, বুঝার লন। এরম না, স্ত্রীদেরকে সালাম দিবেন। রাজি আছেন? ঘরের মধ্যে সুখ নাই, কি লিগে সালাম নাই। স্ত্রীর সামনে গিয়া কথা বলার আগে আগে মিসওয়াক করবেন, এটা সুন্নত। বাদা বিস সিওয়াক, নবীজি ঘর থেকে বাইরে যেতেন, বাইরে থেকে ঘরে প্রবেশ করতেই একটু মিসওয়াক করতেন। সালাম দিবেন, লাভ কি জানেন? ঘরের ভিতরে জিন ঢুকবে না। আর সালাম না দিয়া যখন ঢুকলেন, জিনেরা কয় আদরাকতুমুল মাবিত, কাম হইছে, ঢুক সব দেখলাম। আরে আমার কথা না, হাদিসের কথা। খাইতে বসেন, আল্লাহর নাম নাই,
জিনেরা কয় আদ্রাকতুমুল মাঈশা, খা। পরে আপনিও খাইছেন, হেরাও খাইছে। পরের দিন দেখছেন ভালা ভালা খায়, খালি পেট বুডুর বড়র করে। কিরে কিলো খাইলাম বালা, রানছে যিনি উনিও নামাজি, কিন্তু আপনি তো ভালো হইতে পারেন নাই। ঠিক কিনা বলেন? সালাম দিবেন আগে। রাজি আছেন ইনশাল্লাহ? 2 নম্বরে যারা এখানে বসছেন, বিয়ে করছেন, ঘরটর ঝাড়ু দিছেন, মাঝে মাঝে দেন। কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন শরম আছে? ও আটটাইবার নামান। মাশাআল্লাহ। আমার যে মুরব্বী হাত তুলছে, চিন্তা করেন, এটা আল্লাহর নবীর একটা হারানো সুন্নাত। ফাকান্নাসা রাসূলুল্লাহ। আমি একজন আলেমের সন্তান, আমার আব্বা একজন বড় মুহাদ্দিস। আমি প্রায় সময় দেখি আমার আব্বা সময় পেলেই ঝাড়ু দেয়। আমি ঝাড়ুটা আব্বার হাত থেকে টেনে ধরি যে আব্বা আপনি দিলে আমার কলজাটার মধ্যে লাগে, আপনি কি লিয়ে ঝাড়ু দিবেন? বাজান আমার রসুল ঝাড়ু দিস, আমি কেমন করে ঝাড়ু না দেই? ফাকান্নাসা রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী হয়ে, কুল কায়নাতের নবী হয়ে, রাহমাতুল লিল আলামিন হয়ে তিনি ঝাড়ু দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইউসলি সাওবাহু, তিনি নিজের কাপড়টা নিজেই ধৌত করেছেন। আমার নবী স্ত্রীদের তরকারি কাটার মধ্যে সহযোগিতা করেছেন। স্ত্রীদের সাথে মহব্বত বাড়াতে যে জায়গায় ঠোঁট লাগায় আম্মাজান পান করেছেন, একই জায়গায় ঠোঁট লাগায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন। সুবহানাল্লাহ। হাড় চিবায় রাখছে, আমার নবী সেখান থেকে নিয়ে হাড়টা চাবাইছে। একই প্লেটের মধ্যে খাবার খাইছে। স্ত্রীদের চোখে পানি দেখলে নবী মুছে দিচ্ছে। একদিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে নিছে, সফরে লগে নিছে, বুঝুন তো? মাশাআল্লাহ। তাফসীর আর দরকার নেই, বুঝছেন তো আপনারা? সাথে নিয়ে বের হয়েছে। ফিরে আসার সময় রসুলের 2টা উট ছিল, একটা কসওয়া আর একটা আদবা, তাগরা উট ছিল। কিন্তু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানের যে উটটা, এটা দুর্বল উট, আইতে অনেক দেরি করছে। এখন আম্মাজান আইসে কান্না শুরু করছে। নবীজিকে, কি সফিয়া কান্দোকে? কি উটটা আমার দিলেন রে, দুর্বল উট, আমি আপনার লগে গল্প করতে করতে আসতে পারলাম না, আমার মন বড় খারাপ। আল্লাহর নবী আদর করে চোখের পানিগুলা মুছে দিলেন। মুহূর্তের ভিতরে আম্মা জানের কান্না বন্ধ হয়ে গেছে। আর এখন আমরা স্ত্রী কানলে কই, হে বেটি চুপ থাক, কান্দোস দো, তুই কানলে আমার মেজাজটা গরম হয়ে, জানোস না? কি মানুষ হইলাম, বেটি কান্দাছে, আমরা কানলে কিন্তু আমার খুব রাগ উঠে, জানোস না? কান্দিস না অনেক। হাই রে মানুষ। সুন্নত হচ্ছে কানলে আপনার চোখের পানিটা মুছে দিবেন। স্ত্রী রাগ করছে, আপনি চুপ থাকেন। আপনি রাগ করছেন, স্ত্রী চুপ থাকবে, সংসার সুখের হবে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা যতজন বসছেন, স্ত্রী নিয়ে ঘুরতে যাবেন। আমাদের দেশে স্ত্রী নিয়ে ঘুরতে যায় না, আফে তাফে বেডি মানুষ লইয়া যায়। আল্লাহর গজব এদের কারণে আসতে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ঘুরতে নিয়ে যেতেন স্ত্রীদেরকে নিয়ে, আর দেখাইতেন, দেখো এইটার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়টারে ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। এগুলো স্ত্রীরা আপনার কাছে পাওনা, দিবেন এই হকগুলা। সুন্দর জামা কিনে দিবেন, সুন্দর খানাপিনা দিবেন, সবচেয়ে ভালো ভালো জামা কাপড় পরাবেন। কিন্তু আমাদের দেশে এরকম অবস্থা হয়েছে, কিছু একটা কিনে আনছেন, আনলে কবিরে কি আনলেন, জীবন একটা ভালো জিনিস পছন্দ করে আনতারলেন না, আপনার পছন্দ রে ভালো না, এটা মরা কালার। কালার আবার মরা হয় কেমনে? মরার কোনো কালার আছে নি? এইরকম অবস্থা। দুইজনের পক্ষে ওয়াজটা না করলে নামার সময় বেটারা ধরবো যে, কি হুজুর ব্যাগটাই হ্যাগো পক্ষে কইলেন, কি কারবারটা? তো এই জন্য গড়গুলারে ঠিক করবেন। সন্তানদেরকে মাঝে মাঝে হাত ধরে বুঝাবেন, বাপ তোদের জন্য অনেক কষ্ট করছি, গুনাহের কাজের দিকে যাস না, বাপ আল্লাহর দিকে ফিরে আয়। আদর করে বুঝাবেন, সারা দিন বয়ে বয়ে ওয়াজ করেন না। একটা বদ অভ্যাস অনেক সময় যখন দেয় তো অনেক, তোরে দিয়ে কিচ্ছু হতো না। হায় রে হায়, তোর সমান থাকতে আমরা কি আসতাম, তোরা কি বেদ্যপ? তুই মানুষে কয় তো এলাকার লোকেরা আপনার ফুত একটা বেদ্য, তো ফুতে আপনার কি জোরটা দিব? কোন ওয়াজ করবেন সময় নিয়া, কি নিয়া? দেখেন লুকমান আলাইহিস সালাম কি আদর করে কয়,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান। এইটা তো না হয় আমরা কোন কি তাহলে দিয়ে কিচ্ছু তো না, তুই রেজাল্ট করছস 3.5, মুখ দেয় তাই না মানুষের কাছে। আরে মিয়া, এই 3 পয়েন্ট পেয়ে আপনার ছেলে 3 পয়েন্ট পেয়ে যে A+ পাইছে, এরকম হইতে পারে তার সামনে সামান্য কর্মচারী হওয়ার যোগ্যতা নাও থাকতে পারে, ঠিক কিনা বলে? এজন্য যারা HSC দিছে, SSC যারা দিয়েছে, দাখিল যারা দিয়েছে, সামনে HSC এবং আলেম তোমাদের সামনে 16 থেকে 17 মাস তোমরা পাবা। এই সময়টাকে গনিমত মনে করো জীবন পরিবর্তনের জন্য। যুবক, সময় কিন্তু এখন ফুরিয়ে যাচ্ছে, এই সময়টাকে গনিমত মনে করে। আর বাপদেরকে বলবো, নির্দিষ্ট সময়ে আদর করে হাতে ধরে নসিহত করবে, দেখবেন ইনশাআল্লাহ আপনার ছেলে কথা শুনবে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন।